হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগ, শ্লোক সংখ্যা 3। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগ, শ্লোক সংখ্যা 3। আরুরুক্ষ মুনির যোগং কর্ম কারণম উচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমহ কারণম উচ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যোগম যোগে, আরুরুক্ষ আরোহণ করতে ইচ্ছুক, মুনেহে মুনির কর্ম নিষ্কাম কর্ম, কারণম কারণ, উচ্চতে বলা হয়। যোগারূঢ়স্য যিনি যোগে আরোহণ করেছেন, তস্য তার, সমহ এব সময়ী শান্তি বা কর্মত্যাগী, কারণম কারণ, উচ্চতে বলা হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যে মুনি ধ্যান যোগে আরোহণ করতে ইচ্ছুক তার পক্ষে নিষ্কাম কর্মযোগী কারণ অর্থাৎ শ্রেষ্ঠ সাধন। যিনি ধ্যান যোগে আরোহণ করেছেন তার পক্ষে সম বা চিত্তের সমতাই বা কর্ম থেকে নিবৃত্ত হওয়াই ব্রাহ্মী স্থিতিতে নিশ্চল থাকবার শ্রেষ্ঠ উপায় বা শ্রেষ্ঠ সাধন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে সকল মুনি ধ্যান যোগে আরোহণ করতে ইচ্ছুক তাদের কি করণীয় এবং যে সকল মুনি ধ্যান যোগে নিশ্চলভাবে অবস্থান করতে চান তাদের কি করণীয় সেই বিষয়ে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা ধ্যান যোগে বা অষ্টাঙ্গ যোগে আরোহণ করতে চান তাদের পক্ষে প্রাথমিকভাবে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করাই শ্রেষ্ঠ সাধন। অর্থাৎ তারা সমস্ত কর্মগুলি নিষ্কামভাবে করবেন। নিজের স্বার্থের কথা বা কর্মফলের আশা ত্যাগ করে তারা পরের হিতের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য বা জীবের কল্যাণের জন্য কর্ম করবেন। এই নিষ্কাম কর্মের সময় তারা কর্তৃত্ব অভিমান বা অহংকার ত্যাগ করবেন। তারা এইটি ভাববেন যে কর্ম করছেন যিনি তিনি ব্রহ্ম, কর্ম ব্রহ্ম, কর্মের উপকরণ ব্রহ্ম, কর্মের ফল ব্রহ্ম। এইভাবে ব্রহ্ম বুদ্ধিতে কর্ম করলে তারা কর্মের কর্তৃত্ব বোধ থেকে মুক্ত হবেন। হৃদয় বৃত্তি, সেই সব সাধকদের হৃদয় বৃত্তি সর্বভূতে এবং সর্ববিশ্বময় প্রসারিত হবে। বিরাটের সঙ্গে, বিভু চৈতন্যের সঙ্গে তারা একাত্মতা অনুভব করবেন। সর্ববস্তুতে, সর্বপ্রাণীতে তারা ব্রহ্মকে অনুভব করবেন। এইভাবে নিষ্কাম কর্ম বা ফলাকাঙ্ক্ষা শূন্য কর্ম করবার ফলে তার কর্মের প্রতি আসক্তিও ক্রমে ক্রমে শূন্য হয়ে যাবে। তারা কর্ম এবং কর্মফলের বন্ধন থেকে মুক্ত হবেন। ধ্যান যোগে আরোহণেচ্ছু মুনিগণ যে শুধুমাত্র নিষ্কামভাবে কর্ম করবেন তাই নয়, তারা আরও কতগুলি সাধন পদ্ধতি অবলম্বন করেন। যেমন তারা যম পালন করেন, অর্থাৎ তারা অহিংসা ব্রত নেন, তারা সত্য কথা বলেন, অস্তেয় অবলম্বন করেন, অর্থাৎ চুরি করেন না,
তারা ব্রহ্মচর্য পালন করেন এবং অপরিগ্রহ নীতি গ্রহণ করেন, অর্থাৎ কারো দান তারা গ্রহণ করেন না। তারা কতগুলি নিয়মও সঙ্গে সঙ্গে পালন করেন, যেমন তাদের অন্তর এবং বাহিরের শুচিতা রক্ষা করেন, মনের সন্তোষ অর্থাৎ যখন যা পাওয়া যাবে তাতেই তারা সন্তুষ্ট থাকেন। তারা তপস্যা করেন, তারা নিষ্ঠা সহকারে বেদ বা অন্য শাস্ত্র অধ্যয়ন করেন এবং ঈশ্বর উপাসনা বা ঈশ্বর প্রণিধান করেন। তারা নানা প্রকার আসন অভ্যাস করেন, প্রাণায়াম করেন, প্রত্যাহার করেন, ধারণা করেন এবং ধ্যান অভ্যাস করেন। এই সকল সাধন পন্থা অবলম্বন করবার ফলে তাদের দেহ, মন, চিত্ত সব শুদ্ধ হয়ে যায়। ইন্দ্রিয় জয় করতে পারে তারা এবং তারা ষড়রূপ জয় করবার সামর্থ্য লাভ করে। এইভাবে নিষ্কাম কর্ম এবং সাধন পন্থা অবলম্বন করবার ফলে সেই সকল মুনিদের ধ্যানে একাগ্রতা আসে। তখন তারা ধ্যানে আনন্দ অনুভব করতে থাকেন এবং সমাধির আভাস পেতে থাকেন। সেই সকল সাধকদের বলা হয় যোগারূঢ় মুনি। এই যোগারূঢ় মুনিরা ক্রমশ ধ্যানের গভীরে নিমজ্জিত হতে থাকেন এবং সমাধি লাভের জন্য যত্নবান হন। তখন এই সকল মুনিদের কর্ম থেকে নিবৃত্ত হয়ে ক্রমাগত ধ্যান অভ্যাস করাই শ্রেষ্ঠ উপায়। সেই অবস্থায় চিত্তের সাম্যভাব একান্ত প্রয়োজন হয়, অর্থাৎ তখন মান অপমান, জয় পরাজয়, ভালো মন্দ, পাপ পুণ্য, লাভ ক্ষতি সব কিছুর ঊর্ধ্বে উঠে, সুখ দুঃখ সব কিছুর ঊর্ধ্বে উঠে সর্বদা শান্ত এবং সমাহিত ভাব অবলম্বন করাই সাধকের শ্রেষ্ঠ কর্তব্য। সদা প্রসন্ন মনে থেকে একান্তভাবে তখন তারা সমাধি লাভ করবার জন্য যত্নবান হন এবং সমাধি লাভ করেন বা ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং ব্রহ্মানন্দ অনুভব করেন। ভক্তিযোগীরা ভগবানের নাম করেন, জপ করেন, হৃদয় মাঝে ভগবানের ধ্যান করেন এবং ক্রমে তারাও ভগবানের শ্রীচরণে সমাহিত হন। তাহলে এতক্ষণ আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যোগ বা অভ্যাস যোগের তৃতীয় শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। আরুরুক্ষর মুনির যোগং কর্মকারণম উচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমঃ কারণম উচ্যতে। অর্থাৎ যে মুনি ধ্যান যোগে আরোহণ করতে ইচ্ছুক তার পক্ষে নিষ্কাম কর্মযোগী কারণ অর্থাৎ উৎকৃষ্ট সাধন, যিনি ধ্যান যোগে আরোহণ করেছেন তার পক্ষে সম বা চিত্তের সমতাই বা কর্ম থেকে নিবৃত্ত হওয়াই ব্রাহ্মী স্থিতিতে নিশ্চল থাকবার শ্রেষ্ঠ উপায় বা শ্রেষ্ঠ সাধন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা,
এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।